সরস্বতী পুজোর পরের দিনই, ঠিক পরের দিনই গোটা সেদ্ধ এরকম কার কার বাড়িতে হয়েছে বলো বন্ধুরা। এই দেখো আমি কত কি রান্না করেছি গতকালকে, সব তোমাদেরকে দেখাবো, সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো সরস্বতী পুজোর পরের দিনই তো আমাদের এই নিয়মটা আছে। তোমাদের আর কাদের কাদের নিয়মটা আছে বলো দেখি। এই গোটা সেদ্ধ দেখো বন্ধুরা, গোটা সেদ্ধ দেখো, এখানে বেগুন আছে, শিম আছে, গোটা কড়াইশুঁটি আছে, আর রয়েছে গোটা মুগ ডাল। দেখো একদম গোটা সেদ্ধ, আদা আর মৌরি বাটা দিয়ে। এরপরেই আমি যেটা করেছি সেটা হচ্ছে এই দেখো, গোবিন্দভোগ চালের ভাত। তো আমি আর আমার বর খাবো সেজন্য অল্প করে করেছি, যাদের যাদের বাড়িতে প্রচুর সদস্য তারা নিশ্চয়ই অনেক বেশি করে করেছে। যাই হোক, তো ভাত করেছি আর করেছি হচ্ছে এই দেখো, এখানে হচ্ছে এটা হলো গিয়ে আমার সজনে ফুল আর আলু দিয়ে তরকারি। সজনে ফুল তো আজকে খেতেই হবে, এটা আমাদের নিয়ম। তোমাদের আর কাদের কাদের নিয়ম আছে জানি না, তবে সজনে ফুল জানো কত দাম, 1000 টাকা কিলো। যাই হোক, নিয়ম তো করতেই হবে। এইবার এখানে করেছি হলো গিয়ে এই দেখো, ছোট ছোট করে আলু কেটে আর গোটা পোস্ত দিয়ে ভাজা। এইটা বন্ধুরা আজকের দিনে স্পেশাল ভাজা, এটা সারা বছর হোক না হোক আজকে হবেই হবে। এর মধ্যে বাদাম শুকনো লঙ্কা দেওয়া যেতে পারতো, কিন্তু আমার ঘরে তখন বাদামটা ছিল না, আর শুকনো লঙ্কা বেশি আমরা খাই না। এটা শুকনো ভাতে আজকের দিনে ভীষণ ভালো লাগে, যে আলু আর শুকনো পোস্ত ভাজা। আর রয়েছে এখানে বড়ির তরকারি। এই দেখো শুকনো শুকনো করে আলু দিয়ে বড়ি দিয়ে সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখা মাখা করে একটা তরকারি। আর যেটা রয়েছে সেটা হচ্ছে সব থেকে প্রিয়, শীতকালের সবার প্রিয় কুলের টক। এই দেখো, এই কুলের টকটা কাদের প্রিয় বলো। কুল দিয়ে সর্ষে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, কুল আর টমেটো দিয়ে মাখা মাখা করে গুড় দিয়ে একটা চাটনি। ব্যাস, তো এই হলো আজকের আমার গোটা সেদ্ধর মেনু। সরস্বতী পুজোর পরের দিনই, ঠিক পরের দিনই গোটা সেদ্ধ এরকম কার কার বাড়িতে হয়েছে বলো বন্ধুরা। এই দেখো আমি কত কি রান্না করেছি গতকালকে, সব তোমাদেরকে দেখাবো, সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো সরস্বতী পুজোর পরের দিনই তো আমাদের এই নিয়মটা আছে। তোমাদের আর কাদের কাদের নিয়মটা আছে বলো দেখি। এই গোটা সেদ্ধ দেখো বন্ধুরা, গোটা সেদ্ধ